ছাত্রছাত্রীরা, আজ আমরা ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার 1 সম্বন্ধে আলোচনা করব। আচ্ছা, সবার প্রথমে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে নামকরণ আছে সেই নামকরণ সম্বন্ধে একটু ধারণা নেব। আচ্ছা, প্রথমেই একচল, তোমরা চল শব্দের অর্থ নিশ্চয়ই জানো। আমরা বীজগণিতে যে এক্স, ওয়াই, জেড রাশিগুলির ব্যবহার করি, এগুলোকেই আমরা বলি বীজগণিতের ভাষায় চল রাশি। আচ্ছা, এবারে হচ্ছে দ্বিঘাত। অর্থাৎ আমরা যে সমীকরণ ব্যবহার করব সেখানে দ্বিঘাত থাকবে, অর্থাৎ এক্স এর মাথায় স্কোয়ার বা ওয়াই এর মাথায় স্কোয়ার বা জেড এর মাথায় স্কোয়ার থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে কি বোঝানো হয়েছে। অর্থাৎ যেই সমীকরণে যে চল রাশি থাকবে তার পাওয়ার থাকবে 2, হাইয়েস্ট পাওয়ার থাকবে 2, তো সেগুলোকে আমরা বলবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ লিখি। এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সহজ সরল রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। ঠিক আছে। আচ্ছা, এখানে এ কমা বি কমা সি এগুলি হলো বাস্তব সংখ্যা। আবার তোমরা পড়েছো যে সূচকের চ্যাপ্টারে যে এক্স, এগুলোকে আবার আমরা সহগও বলতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি এক্স স্কোয়ারের সহগ এ, এক্সের সহগ বি এবং এক্স টু দি পাওয়ার 0 সহগ হচ্ছে সি। কারণ তোমরা সূচকের নিয়মে পড়েছো এক্স মানে এক্স টু দি পাওয়ার 1, সামথিং টু দি পাওয়ার 1 মানে সেই রাশিই হয়। অর্থাৎ এক্স টু দি পাওয়ার 1-এর সহগ বি এবং সি এর সাথে যেহেতু কোনো এক্স রাশি নেই, চল রাশি নেই, সুতরাং এখানে চল রাশিটির পাওয়ার হচ্ছে 0, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 0-র সহগ হচ্ছে সি এবং এই তিনটেই হচ্ছে বাস্তব সংখ্যা। আচ্ছা, এখানে এই যে সমীকরণটা আমি লিখেছি, এই সমীকরণটায় অর্থাৎ দ্বিঘাত হতে গেলে এই সমীকরণটায় এক্স স্কোয়ারটা আমার থাকতেই হবে। এক্স স্কোয়ার যদি না থাকে তাহলে এটা দ্বিঘাত হবে না। তাহলে এক্স স্কোয়ারটা যদি থাকতেই হয় তাহলে আমাদের যদি এ ভ্যালু ইকুয়াল টু 0 হয়ে যায় তখন কি এক্স স্কোয়ার শব্দটি আর থাকছে, এক্স স্কোয়ার টার্মটি আর থাকছে না। তাহলে এ কখনোই শূন্য হতে পারবে না। এ শূন্য না হলে তখনই আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই সমীকরণটা একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। আশা করছি তোমাদের এখানে বুঝতে কোনো অসুবিধা নেই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই সমীকরণটাকে আমরা তখনই বলবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যখন এ ইজ নট ইকুয়াল টু 0। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা চলে যাব এই চ্যাপ্টারের অঙ্ক করতে গিয়ে দেখা যাক আমাদের কি কি সমস্যা ফেস করতে হয়, সেগুলোর আমরা সমাধান করব। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের কোষে দেখি 1.1। আচ্ছা, তাহলে আমরা কোষে দেখি 1.1। আচ্ছা, একদম একের দাগের অঙ্কগুলো দিয়েই শুরু করি। একদম একের দাগের অঙ্কে রয়েছে, দেখো নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। অর্থাৎ কোনটাতে দ্বিঘাত এবং বহুপদ সংখ্যামালা আছে আমাদের সেটা বার করতে হবে। তাহলে একদম একের দাগের একেরটা দেখি কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। আচ্ছা, এখানে বহুপদ আছে, যেহেতু 1 2 3 তিনটে পদ আছে তাহলে এটা বহুপদ হলো এবং এক্সের হাইয়েস্ট পাওয়ার আছে কত, 2, তাহলে এটা আমাদের দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হলো না। কেন আমরা দ্বিঘাত লিখলাম, কারণ এক্সের হাইয়েস্ট পাওয়ার 2 আছে, এবং বহুপদী কেন লিখলাম, যেহেতু তিনটে পদ আছে এবং এটা সংখ্যামালা। ঠিক আছে। এবার 2-এর অঙ্কটায় যাই। 2-এর অঙ্কে আছে আমাদের 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। আচ্ছা, এটাকে একটু সরল করি। সরলীকরণ করলে কি আসছে আমার, 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x। আচ্ছা, এখানে কিন্তু এক্সের চল রাশির হাইয়েস্ট পাওয়ার আছে 5, সুতরাং এটা বহুপদ আছে, 1 2 3টে পদ আছে কিন্তু দ্বিঘাত নয়, কারণ হাইয়েস্ট পাওয়ার আছে এখানে 5, তাহলে এটা আমার হলো না।
ঠিক আছে। আচ্ছা, এবার 3 নম্বর অঙ্কটায় যাই। 3 নম্বর অঙ্কে আছে আমার 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। দেখা যাক এই অঙ্কটাতে কি হয়, সরলীকরণ করি একটু। তাহলে 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1। আচ্ছা, এখানে দেখো 3টে পদ অর্থাৎ বহুপদ হলো আমার, এবং এক্সের হাইয়েস্ট পাওয়ার 2 আছে, অর্থাৎ এটা দ্বিঘাতও হলো। তাহলে এটা আমার হলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে। আচ্ছা, এবার 4 অঙ্কটায় যাই। 4 অঙ্কে আছে 2x মাইনাস 1। আচ্ছা দেখো, এখানে বহুপদ, দুটো পদ আছে, অবশ্যই আমরা বহুপদ বলবো, কিন্তু এখানে আমার এক্স স্কোয়ারটা নেই, অর্থাৎ এটাকে আমরা দ্বিঘাত বলতে পারছি না। আশা করছি 4টে অঙ্ক দিয়ে তোমরা বুঝতে পেরেছো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলতে কি বোঝায়। আচ্ছা, এবারে আমরা আসছি 2 দাগের অঙ্কে। 2 দাগের অঙ্কে বলেছে নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ ইজ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা লিখি। ঠিক আছে, তাহলে এগুলোকে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে লিখতে হবে। আচ্ছা, একদম 2 দাগের 1 অঙ্কটাতেই দেখি। এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু 6। দেখি এটাকে কি করা যায়। তাহলে আমি সংখ্যাটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে আমার বাঁ দিকে রইল এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 6 প্লাস 1। এদিকটায় আমি লসাগু করছি, এক্স হলো, এবার ভগ্নাংশের যোগ করব, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 7। আমি এবার কোণাকুণি গুণ করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 7x। এবার 7xটাকে বাদিকে নিয়ে চলে আসি, তাহলে আমার হলো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখানে বলতে পারি এটাকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে লিখতে পারলাম, যেখানে এ হচ্ছে 1, বি হচ্ছে -7 এবং সি হচ্ছে 1। তাহলে এটাকে আমরা লিখতে পারলাম, তাহলে এটাকে আমরা রাইট দিলাম, অর্থাৎ আমরা এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লিখতে পারলাম। ঠিক আছে। আচ্ছা, এবারে আসি আমি 2 নম্বর অঙ্ক। দেখা যাক 2 নম্বর অঙ্কে আমার কি আছে। 2 নম্বর অঙ্কে আমার আছে এক্স প্লাস 3 বাই এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। আচ্ছা, দেখি তাহলে এই অঙ্কটাতে আমার কি আছে। তাহলে আবার এখানেও আমি ভগ্নাংশের সাহায্যে করি। তাহলে হলো আমার এক্স লসাগু হলো, উপরে হলো এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এবার আমি কোণাকুণি গুণ করে দেখি, এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স কিউব। এক্স কিউবটাকে বাদিকে নিয়ে চলে আসি, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে লিখতে পারছি না। ঠিক আছে, এটাকে তাহলে লেখা গেল না। আচ্ছা, এবার 3 অঙ্কটায় দেখি কি করা যায়। 3 অঙ্কটায় আমার কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 6 ইন্টু রুট এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। আচ্ছা, এটাকেও দেখো আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই আকারে লিখতে পারছি না, কারণ এখানে এক্সের জায়গায় আমার কি আছে, রুট এক্স, অর্থাৎ এটাও এই হিসাবে প্রকাশ করা গেল না। আচ্ছা, এবার 4 অঙ্কটা দেখি। 4 অঙ্কে আমার কি আছে, এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখা যাক এটাকে আমরা করতে পারি কি না। আচ্ছা, বাদিকটাকে তাহলে সরলীকরণ করি, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো দুদিকেই সেম রাশি চলে এসেছে, অর্থাৎ এটা পুরোপুরি কেটে আমার 0 হয়ে যাবে। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4x প্লাস 4 মাইনাস 4 ইকুয়ালস টু 0, অর্থাৎ এটা আমরা প্রকাশ করতে পারলাম না। আচ্ছা, এবারে আমরা 3 দাগের অঙ্কটা করব। তাহলে 3 দাগের অঙ্কটা
দেখা যাক কি আছে। 2 দাগের অঙ্ক শেষ হলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কোনগুলোকে আমরা ax² + bx + c ফর্মে লিখতে পারছি আর কোনগুলোকে পারছি না। আচ্ছা, 3 দাগের অঙ্কে আছে x⁻6 - x³ - 2 = 0 সমীকরণটি চলের, অর্থাৎ চল বলতে এক্সের কোন ঘাতের সাপেক্ষে, অর্থাৎ এক্সের কত পাওয়ারের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। ঠিক আছে, অর্থাৎ এক্সের পাওয়ারকে কতর সাপেক্ষে আমরা এটাকে একটা দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে পারি। আচ্ছা দেখো তো, আমাদের এখানে দরকার ax² + bx + c = 0, অর্থাৎ প্রথম টার্মে আমাদের স্কোয়ার দরকার। ঠিক আছে, তাহলে আমরা x⁻6কে যদি লিখি x³ স্কোয়ার, ঠিক আছে, মাইনাস x³ যেমন আছে বসে গেল -2 = 0। দেখো তো তাহলে এবারে এইটা x³ সাপেক্ষে দ্বিঘাত রাশি হলো কিনা। আমরা ধরো আরো সহজ করে বলতে গেলে ধরি x³ = p। তাহলে x³ জায়গায় যদি আমরা p লিখি তাহলে আমরা লিখতে পারি p² - p - 2 = 0। এবারে দেখো তাহলে এটা ax² + bx + c এই সমীকরণটার মতন হলো, অর্থাৎ x³ x⁻6 - x³ - 2 = 0 এই সমীকরণটাকে আমরা এক্সের কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে পারলাম, অর্থাৎ এক্সের কোন ঘাতের সাপেক্ষে পারলাম, এক্সের ত্রিঘাতের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে আজকের আমাদের এই পর্যন্তই রইল। আশা করছি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে।